পারো দাঁড়া, তুই অনেক বড় হয়ে গেছিস তাই না? এবারে চৌকা ডিঙিয়ে তুই ভুল করেছিস সেই বোধটা হয়েছে, কিন্তু আর কি দেখছি না, চোখ ভর্তি জল। চোখটা মুছছে। কিন্তু এত ক্ষমতা আমার নেই যে আমি এই বাড়ির লোকেদের ভুলটা ভাঙাতে পারি। পারো। তুমি তো কোনোদিন কাউকে বোঝাবার চেষ্টাই করনি মা যে নীলকণ্ঠ কাকা নির্দোষ। তুই তো চেষ্টা করেছিলিস, পেরেছিস বোঝাতে? কি রে পারো, কোথায় গিয়েছিলি রে? আজকাল তো কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করিস না, জিজ্ঞাসা করে করে খুঁচি খুঁচি আমার সব জানতে হয়। কোথায় গিয়েছিলে এত? কি হয়েছে? কি হয়েছে মা? আচ্ছা মা, ও মা, আচ্ছা বলো তো মা, তুমি তুমি সবকিছু কি করে বোঝো বলো তো? মা ডাকছিস না আমার? জন্ম দিয়েছি না, পেটে ধরেছি তো, মনের কথা বুঝতে পারবো না? কে বুঝবে আমি ছাড়া? আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলবে? আচ্ছা, বাবা কি সত্যি সই জাল করেছে? দেব, কি ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছি। তার মানেটা কি? মানেটা খুব সহজ, আমি মুখার্জি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চিরদিনের মতো। আচ্ছা, তোর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমাদের। নাহলে ওরকম একটা ভালো মানুষের উপর ওরকম দোষটা তোমরা চাপাতে পারতেন। কিন্তু দেব, আমার কথাটা, ভুলটা আমারই, ভুলটা আমার। আমি কি ভাবতাম বলো তো, এই বাড়িতে আর কেউ বুঝুক না বুঝুক, আমার মা বুঝবে অন্তত আমাকে। ও মাসে কি কথা? আমি তোকে না বোঝো না, বোঝো না, বুঝলে বুঝতে কিসে আমার কষ্ট হয়, কোনটা আমার ভালো লাগে, এগুলো কিচ্ছু বোঝো না তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার একটু মাথাটা জানো জানো আমি কি ভাবতাম বলো তো? আমি ভাবতাম এই বাড়ির লোকগুলো তো সব একরকম, আমার মাটা একটু আলাদা, আমার মাটা আমাকে বোঝে। এখন দেখছি সব এক, সবাই একরকম। আমার বড় কষ্ট হলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু করতেই পারলাম না। আমার এখানে থেকে কি লাভ? আমি চলে যাই এখান থেকে, সেটাই ভালো। না, কোথাও যাবে না তুমি। কোথায় যাবে মাকে ছেড়ে? সব তো ভগবান আগে থেকে লিখে রাখে না? তার সুতোর টানে তো সবাই নাচে, মানুষ তো নিমিত্ত মাত্র। দেবের মা কত ভালোবাসতো তোকে, সেই মানুষগুলো কেমন তোর বাবার মতন মানুষ, যে নাকি বুক দিয়ে মুখুজ্জে বাড়ির সমস্ত সম্পত্তি কিভাবে আঁকলে রেখেছে, সে কেন সই জাল করে অতগুলো টাকা নয় ছয়। কনক, কনক, আমি এবার এই ছেলেটাকে নিয়ে পাগল হয়ে যাবো। মেজো, কি হয়েছে দিদি? আমার ওপর অভিমান করে ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। একটা কথা বলে আমি মহা পাপ করে ফেলেছি, আর সেই পাপের শাস্তি দিচ্ছে আমাকে ছেলেটা। দিদি, দিদি আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে আমাকে বলো তুমি ঠিক দেবকে কি বলেছো? আমি পারো পারো পারো, তুই আমাকে একটা কথা বল মেজো, আমি কি ভুল করেছি বল না। ছেলেটা কিচ্ছু জানে না এসব বিষয়, এই ঘটনার পরিণতি কি হতে পারে ও ভাবতেও পারছে না। সেই মানুষগুলো কেমন তোর বাবার মতন মানুষ, যে নাকি বুক দিয়ে মুখুজ্জে বাড়ির সমস্ত সম্পত্তি কিভাবে আঁকলে রেখেছে, সে কেন সই জাল করে অতগুলো টাকা নয় ছয়। বাবা, দরজা খোলো বাবা, দরজাটা খোলো না। আমি বলছি আমার ভুল হয়ে গেছে।